নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? যারা আমার প্রোগ্রাম এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে জানাই অন্তরস্থল থেকে মোবারকবাদ। আজ আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিব। অনেকে আসলে আমার কাছে জিজ্ঞেস করে এবং কমেন্টে জানায়, ফোন করে, ভালোবাসার মানুষকে কিভাবে পাগল করবে, মানুষকে কিভাবে বাধ্য করবে ভালোবাসতে, নিজের ভালোবাসায় পাগল করতে, এই আমল চায়। কিন্তু এরকম পাওয়ারফুল আমল অনেক আছে, প্রচুর আমল আছে। তা আজকে আপনাদেরকে আপনাদের রিকোয়েস্টে একটা পাওয়ারফুল শক্তিশালী আমল দিব, যে আমলের মাধ্যমে 100% আপনারা যে কাউকে ভালোবাসায় বশ করতে পারবেন ইনশাআল্লাহ। সেটা স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে অথবা যে কোনো ভালোবাসার মনের মানুষকে আপনারা বশ করতে পারবেন। নাজায়েজ কাজে ব্যবহার করবেন না, তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কেননা দুনিয়াতে আমরা কয়দিন বাঁচব, এজন্য সর্বপ্রথম মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে কাজ করতে হবে। তা আমলটি যে কোনোভাবেই ব্যবহার করলে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমলটি হচ্ছে, আপনারা কি করবেন, আমলটি করতে হবে আপনারা রাত্রেবেলা শোয়ার আগে, মনে করেন রাত্রেবেলা সমস্ত কাজকাম শেষ, ইশার সলাত আদায় করবেন এবং 2 রাকাত নফল সলাত আদায় করার পর তারপরে আমলটা করবেন। তা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক করবেন, ভিডিওতে কমেন্টে জানাবেন কোন রকম ভিডিও চান এবং ভিডিওটি কেমন হয়েছে দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করবেন। তা আপনারা যেটা করবেন, আপনারা যে লোকটা আপনি ভালোবাসতে চান, আপনার ভালোবাসায় বাধ্য করতে চান, সেটা আপনার প্রেমিক প্রেমিকা হোক, স্বামী স্ত্রী হোক। যদি স্বামী স্ত্রী প্রবাসে থাকে অথবা স্ত্রী দূরে আছে, স্বামী অথবা দূরে আছে, সারা জীবন স্বামীকে নিজের ভালোবাসায় পাগল করে রাখতে চান, সেক্ষেত্রেও আপনি দূর থেকে আমলটা করতে পারবেন। দূর থেকে কিভাবে আমলটা করবেন? এখন দূর থেকে আমল করতে হলে আপনি যার জন্য করবেন, যাকে বশ করতে চান, যাকে ভালোবাসায় পাগল করতে চান, তাকে মনের ভিতরে জল্পনা কল্পনা করে একদম তার দিকে ধ্যান খেয়াল দিয়ে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম কী করবেন, আস্তাগফিরুল্লাহ 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 11 বার পাঠ করবেন। তারপর যেটা করবেন, দুরুদে ইব্রাহিম, যে দুরুদটা আমরা নামাজে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি যে আয়াতটা পাঠ করবেন, আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি এবং আমি পড়ে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এইভাবে এই আয়াতটুকু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা আপনারা 11 বার পাঠ করবেন। লাস্টে আবার দুরূদে ইব্রাহিম 11 বার। আপনার আমলটি শেষ হয়ে গেল। আল্লাহর কাছে, সুবহানাহু ওয়া তাআলার কাছে, যার জন্য আমলটি করলেন, আমলটি চোখ বন্ধ করে করবেন। অবশ্যই আমলের ধ্যান খেয়াল মন একদিকেই থাকবে। চোখ বন্ধ করা অবস্থায় আমলটি করলে এভাবে আপনার ভালো হবে। তারপর আপনি কি করবেন, তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই তার জন্য দোয়া করবেন, আপনার বশে এবং আপনার ভালোবাসায় পাগল করার জন্য দোয়া করবেন। এই আমলটি 11 বার করে প্রত্যেকটা পড়লেন। এভাবে 11 দিন করতে হবে। একই সময় একই টাইমে যখন বসবেন, যদি আপনি যে কোনো টাইমে করতে পারেন, ঈশার নামাজের পরে করলে ভালো হয়, ওই সময় করবেন। একই টাইমে প্রতিদিন বসবেন, তখন আপনি 11 দিন আমলটি করবেন। ইনশাআল্লাহ 7 দিনের রেজাল্ট আসবে। আপনি আমাকে করে দেখেন, না হলে আমাকে কমেন্টে জানাবেন। খুব পরীক্ষিত আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।